বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর থেকেই রাজনৈতিক চাপে রয়েছে তৃণমূল কংগ্রেস। নির্বাচনী ফলাফলের ধাক্কা সামলাতে না সামলাতেই দলের একাধিক নেতা, বিধায়ক ও প্রভাবশালী মুখের বিরুদ্ধে ওঠা নানা গুরুতর অভিযোগ রাজ্য রাজনীতিতে নতুন করে আলোড়ন তুলেছে। ঠিক এই পরিস্থিতির মধ্যেই এবার তৃণমূল নেতা তথা ক্যানিং পূর্বের প্রাক্তন বিধায়ক শওকত মোল্লার নাম জড়িয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে। ভাঙড়ের দক্ষিণ বামুনিয়া এলাকায় বোমা বিস্ফোরণের ঘটনায় তদন্তে নেমে বৃহস্পতিবার সকালে তার বাড়িতে পৌঁছয় জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ এর আধিকারিকরা। যদিও তদন্তকারীরা বাড়িতে পৌঁছে শওকত মোল্লাকে পাননি, পরিবর্তে তদন্তের স্বার্থে তার ছেলে ইমরান মোল্লাকে আটক করে সঙ্গে নিয়ে বিভিন্ন এলাকায় ঘোরেন তদন্তকারী আধিকারিকরা। বৃহস্পতিবার ভোরের দিকে দক্ষিণ ২৪ পরগনার মৌখালীতে অবস্থিত শওকত মোল্লার বাড়িতে হানা দেয় এনআইএ এর একটি বিশেষ দল। ভাঙনের দক্ষিণ বামুনিয়া এলাকায় ঘটে যাওয়া বোমা বিস্ফোরণের ঘটনার তদন্তে গুরুত্বপূর্ণ সূত্রের সন্ধানে এই অভিযান চালানো হয় বলে জানা গিয়েছে। তবে তদন্তকারী দল বাড়িতে পৌঁছে দেখতে পায় মূল ফটকে তালা ঝুলছে। দীর্ঘ সময় অপেক্ষা করেও শওকত মোল্লার দেখা মেলেনি বলে সূত্রের দাবি। ব্যুরো রিপোর্ট, বিটিভি ত্রিপুরা নিউজ।